আসসালামু আলাইকুম। প্রত্যেকে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। চলো আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। ডেফিনিশন শুরুতে আমরা একটু ডেফিনিশনের দিকে খেয়াল করি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে এমন একটি কাজের কাজকে নির্দেশ করে যেটি অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতে থাকবে। হ্যাঁ, বিষয়টা একটু ডিফারেন্ট। কেমন? যেমন আমরা পারফেক্ট টেন্সে পড়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা পড়েছিলাম যে কোনো একটি কাজ ঘটে গিয়েছে এবং সেটার ফলাফলটা হচ্ছে এখনো বিদ্যমান আছে। হ্যাঁ, মানে এটার ইম্প্যাক্টটা বা ওইটার এফেক্টটা এখনো পর্যন্ত আছে। হ্যাঁ, সেই টাইপের টেন্সকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখনই হবে যখন আমরা অতীতে কাজটি শুরু করেছিলাম এবং সেই কাজের অ্যাকশনটা এখনো পর্যন্ত আছে, মানে আমরা এখনো কাজটা করে যাইতেছি। কেমন? এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। লাইক আমরা যদি একটু এদিকে তাকাই, দেখো অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট। কেমন? দেখো এই যে পাস্ট অতীতে শুরু হয়েছিল অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং, তার মানে হচ্ছে আমরা এই সংজ্ঞাটা থেকে বুঝতে পারতেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুইটা টেন্সের কম্বিনেশন আছে। কেমন? একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কেমন? সো ইফ উই লুক অ্যাট দ্য এক্সাম্পল, দেখো এখানে কি বলা হয়েছে, দে হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 30 মিনিটস। তাহলে এটাতে যেটা বলা হয়েছে, তারা বাসটির জন্য 30 মিনিট যাবত অপেক্ষা করতেছে। এই এক্সাম্পলটা আমরা আরো একটু ভালোভাবে বুঝতে পারবো পরবর্তী স্লাইডে। চলো দেখি কি বলা হয়েছে সেখানে। দেখো, এখানে একটা টাইম ফ্রেমের ব্যাপার আছে। হ্যাঁ, ওই টাইম ফ্রেমটা আমাদেরকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য টাইম লাইন। যেমন দেখো, আমরা যদি ছবিটার দিকে তাকাই, এখানে তিনটা ছবি আছে আলাদা আলাদা, তাই না? আমরা প্রথমেই একদম শেষের ছবিটার দিকে তাকাবো। এখানে লেখা আছে, দেখো 9:30 AM ব্র্যাকেটে প্রেজেন্ট। মানে হচ্ছে তুমি তোমার নিজেকে এইখানে কল্পনা করবা। ধরো তুমি, তোমার বাবা এবং তোমার ছোট বোন ঠিক এক্স্যাক্টলি এখন একটি বাস স্টপে দাঁড়িয়ে আছো, বাসের জন্য অপেক্ষা করতেছো। ঠিক আছে? এখন 9:30 বাজতেছে। তো তোমরা বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলা হচ্ছে 9টার দিকে। তার মানে দেখো, বাসের জন্য অপেক্ষা করার যেই সময়টা, সেটা শুরু হয়েছিল 9টা থেকে। বাট এখনো পর্যন্ত স্টিল ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 30 মিনিটস। এখনো 30 মিনিট পার হয়ে গেছে, এখনো তোমরা বাসের জন্য অপেক্ষা করতেছো। তার মানে দেখো, অ্যাকশনটা শুরু হয়েছিল 30 মিনিট আগে এবং অ্যাকশনটা কন্টিনিউ চলতেছে, এখনো পর্যন্ত চলতেছে, 30 মিনিট পার হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, অতীত, 30 মিনিটস কিন্তু তোমার জীবন থেকে অতীত হয়ে গেছে। 30 মিনিট আগে তুমি শুরু করেছিলা এবং অপেক্ষা করতেছো করতেছো, বাস এখনো তোমার বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় নাই এবং এখন বাজতেছে 9:30। সো এখনো তোমরা অপেক্ষা করতেছো। কেমন? সো এই যে টাইম ফ্রেমটা, একটা এক্সাক্ট টাইমের মধ্যে অপেক্ষা করা, অতীতে একটা কাজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই কাজটা চলতেছে, এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কেমন? সো আমরা বলতে পারি দে হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 30 মিনিটস। ওকে, ফাইন। তারপরে দেখো, এখানে একটা কি পয়েন্ট আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা স্ট্রাকচারে যাওয়ার আগে এই দুইটা ওয়ার্ড নিয়ে একটু আলোচনা করি। কেমন? সিন্স, একটা হচ্ছে সিন্স আর একটা হচ্ছে ফর, সো এই দুইটার ওয়ার্ড বা এই দুইটা শব্দের ব্যবহার আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে এবং এই দুইটার আলাদা আলাদা ফাংশন আছে। কেমন? আমরা এক্সাম্পলে যাওয়ার আগে এটা একটু বুঝে নিই, বিকজ যখন আমরা এক্সাম্পল মেক করব তখন বুঝতে সহজ হবে আমাদের। দেখো, সিন্স বলতে কি বোঝায়? যখন তুমি একটা বাক্যে সিন্স ব্যবহার করবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এটার মানে কি হবে, এটার অর্থটা কি দাঁড়াবে? সিন্স অর্থ হতে বা থেকে এই ধরনের বোঝাবে। এবং তুমি কখন তুমি কখন সিন্স শব্দটাকে ব্যবহার করবা? যখন স্টার্টিং পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সিন্সের পরে সবসময় একটা নির্দিষ্ট সময় আর স্পেসিফিক পয়েন্ট অফ টাইম উল্লেখ করা থাকবে। হ্যাঁ, অর্থাৎ যেখান থেকে কাজটি শুরু করা হয়েছে। ওকে, আমরা একটা এক্সাম্পল একটু অ্যানালিসিস করার চেষ্টা করি, তাহলে আরো অনেক সহজেই বুঝতে পারবা। যেমন দেখো, একটু আগেই আমরা যেই সেন্টেন্সটা পড়েছিলাম ওই ধরনেরই একটা সেন্টেন্স। দে হ্যাভ বিন স্টেইং ইন দ্য সিটি সিন্স 2018। একটু খেয়াল করো, সিন্স
এরপরে আমরা 2018 ব্যবহার করছি, কেমন? সরি, সিন্সের পরে আমরা 2018 ব্যবহার করছি। এর অর্থটা হচ্ছে তারা এই শহরে বসবাস করছে 2018 সাল থেকে। অর্থাৎ এই যে 2018 সাল, এটা কিন্তু খুবই স্পেসিফিক একটা সময়। মানে তুমি বুঝতেই পারতেছো, বলার সাথে সাথে বুঝতে পারতেছো যে 2018 থেকে তারা শহরে বসবাস করতেছে, কেমন? কিন্তু তুমি যদি এখানে ফর ব্যবহার করতে, তাহলে সেন্টেন্সটা কি হইতো? দে হ্যাভ বিন দে হ্যাভ বিন স্টেইং ইন দ্য সিটি ফর লাস্ট 10 ইয়ার্স, অথবা আমরা বললাম যে ফর 10 ইয়ার্স, কেমন? তো এখানে ফর 10 ইয়ার্স যখন তুমি বললা, তখন এটা আসলে কোনো স্পেসিফিক টাইমকে মেনশন করছে না। 10 বছর যাবত, এখন কোন 10 বছর? সেটা লাস্ট 10 বছর হতে পারে, কিংবা 1990 থেকে 2000, এই এই 10 বছরও হতে পারে। কথা কি বুঝে গেল? সো সিন্স বলতে আমরা বুঝবো যে একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমকে বুঝাবে। দে হ্যাভ বিন স্টেইং ইন দ্য সিটি সিন্স 2018, কেমন? 2018 সাল থেকে তারা শহরে বাস করছে। ওকে, ফাইন, আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা ফর নিয়ে একটু আলোচনা করি, ফরের অর্থটা দাঁড়াবে এমন: যাবত, ধরে, অথবা ব্যাপিয়া বা ব্যাপী। সো এই ফরের মানে ফরের পরে সবসময় একটা সময়কাল থাকবে, একটা পিরিয়ড অফ টাইম থাকবে, অথবা একটা সময়ের ডিউরেশন থাকবে, কেমন? যেমন আই হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স, মানে হচ্ছে কি আমি 2 ঘন্টা যাবত রান্না করতেছি, অথবা আমি 2 ঘন্টা ধরে রান্না করতেছি। তার মানে এই 2 ঘন্টা আসলে কোন 2 ঘন্টা? এটা মানে হতে পারে যে আসলে সকালের 2 ঘন্টা নাকি রাতের 2 ঘন্টা, তুমি তোমার স্টেটমেন্ট দ্বারা যাকে বলছো তাকে কিন্তু স্পেসিফিক করে বলো নাই যে আমি কোন 2 ঘন্টা ধরে রান্না করতেছি। তার এখানে তার মানে হচ্ছে কি পয়েন্ট অফ টাইম থাকবে না। পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে একদমই নির্দিষ্ট একটা সময়, আর ডিউরেশন অফ টাইম হচ্ছে একটা সময়ের প্রবাহ, কেমন? মানে এত সময় ধরে, এত সময় যাবত আমি এই কাজটা করছিলাম। তার মানে এই ফর এবং সিন্সের ব্যবহারটা আমরা বুঝতে পেরেছি না? সো এবার চলো আমরা হচ্ছে এক্সাম্পলে যাই। তো অ্যাজ ইউজুয়াল আমরা এক্সাম্পল যখন পড়তে যাবো, অফকোর্স 3টা ফর্মই আমরা পড়বো। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, একটা হচ্ছে নেগেটিভ ফর্ম, এবং হচ্ছে একটা ইন্টারোগেটিভ ফর্ম। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মটা আমরা আগে একটু দেখি। এখানে বলা হয়েছে, দেখো, সাবজেক্ট, কেমন? তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করতে হবে, তারপরে বিন ব্যবহার করতে হবে, তারপরে প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, কেমন? সো দেখো, প্রেজেন্ট পারফেক্ট আমরা যেটা করতাম, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতাম, তারপরে হচ্ছে কি হতো বলতো, আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতাম, তাই না? যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তখন আমাদেরকে হ্যাভ হ্যাজ এর পরে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হতো। বাট এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি বলেছিলাম, যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের টেন্সে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা কমন ব্যাপার থাকে, কি বলতো? ভার্ব প্লাস আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটা সেটা প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা কমন ব্যাপার থাকবে। তাহলে এটা যদি কমন থাকে, চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা, কেমন? সো খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই যে হ্যাভ এবং হ্যাজ দ্বারা আমরা অতীতকে বুঝাইতেছি, অতীতকে আমরা ইন্ডিকেট করতেছি, এবং ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা কন্টিনিউয়াস টেন্সটাকে বুঝাইতেছি। তার মানে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সো দুইটা মিলে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। ওকে, সো লুক অ্যাট দ্য এক্সাম্পলস। এখানে অনেকগুলো এক্সাম্পল আমরা এখানে তুলে ধরেছি, এগুলো আমরা একটু অ্যানালিসিস করব। দেখো, আই হ্যাভ বিন রিডিং আই হ্যাভ বিন রিডিং দিস নোবেল ফর 3 আওয়ার্স, কেমন? আমি 3 ঘন্টা ধরে এই উপন্যাসটি পড়ছি। আই হ্যাভ বিন রিডিং, তো এখানে আমরা সাবজেক্টের জায়গায় আই আই লিখেছি, এবং আই এর সাথে অফকোর্স আমরা অক্সিলারি ভার্ব হ্যাভ ব্যবহার করব। অ্যাজ উই সেড বিফোর, আই হ্যাভ বিন রিডিং, কেমন? হ্যাভ বিন এর পরে হচ্ছে ভার্ব, আমাদের বেস ফর্ম ছিল রিড, তার সাথে আইএনজি ব্যবহার করে রিডিং করা হয়েছে, কেমন? সো আই হ্যাভ বিন রিডিং দিস নোবেল ফর 3 আওয়ার্স। ঠিক আছে, যখন আমরা সময়কে বুঝাবো, কেমন, আমরা আমি আমি বলতে পারি যে আই হ্যাভ বিন রিডিং দিস নোবেল, আমি বইটি পড়ছি। এটাও আমার মানে সেন্টেন্স হয়ে যাবে অফকোর্স। বাট আমি যদি স্পেসিফিকলি বলতে চাই যে আমি কতক্ষণ যাবত বইটি পড়তেছি, তাহলে বলবো ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা যাবত এই উপন্যাসটি পড়ছি। তাহলে 3 ঘন্টা আগে থেকে শুরু করেছিলাম, এখনো পর্যন্ত সেটা চলেই যাচ্ছে, মানে কন্টিনিউ হচ্ছে আর কি, কেমন? ওকে,
দ্য নেক্সট ওয়ান, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স ডন। ড্রিজলিং মানে হচ্ছে কি গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, কেমন? সিন্স ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা। তাহলে দেখো এই ভোরবেলা থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সিন্স ডন কেন লিখেছে বলতো? এই ভোরবেলাটা কিন্তু একটা স্পেসিফিক একটা টাইম, তাই না? সো একদম নির্দিষ্ট করে আমরা বুঝাইতেছি যে এখানে ভোরবেলা থেকে আমরা মানে ভোরবেলা থেকে বৃষ্টিটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ওকে, সো উই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দিস প্রবলেম লেটলি। কেমন? এই লেটলি বলতে আমরা কি বুঝি বলতো? লেটলি অর্থ হচ্ছে সম্প্রতি। রিসেন্টলি আছে না, রিসেন্টলির একটা সমার্থক শব্দ হচ্ছে লেটলি। সো উই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দিস প্রবলেম লেটলি। সম্প্রতি আমরা সম্প্রতি এই সমস্যাটি সমাধানের চেষ্টা করছি। কেমন? অর্থাৎ তুমি সম্প্রতি শুরু করেছো। সম্প্রতি বলতে তো দেখা যাচ্ছে যে ধরো এখন দুপুর 2টা বাজে, কেমন? তুমি সকাল থেকে মানে একটা প্রবলেম ইয়ে করতেছো, সলভ করার চেষ্টা করতেছো, এটাও সম্প্রতি হতে পারে। বা তুমি গতকাল থেকে শুরু করেছো, মানে সমস্যাটা কত বড় সেটার উপর ডিপেন্ড করতেছে আসলে তোমার সমাধান করতে কতটা সময় লাগবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। And finally, the children have been playing football. The children have been playing football since morning. ঠিক আছে? Since morning, সকাল থেকে বাচ্চারা ফুটবল খেলছে। তার মানে এখন ধরো আমি ধরে নিলাম এখন দুপুরবেলা, কেমন? 12টা বেজে গেছে। সকাল থেকে শুরু করছে মানে অতীত, অতীত সময়, সময়টা যখন শুরু করেছে ওই সময়টা কিন্তু অতীত হয়ে গেছে। তার মানে তখন থেকে শুরু করেছে, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত, এখন বেলা 12টা বাজতেছে, এখনো বাচ্চারা ফুটবল খেলতেছে, কেমন? সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এফার্মেটিভ ফর্মের এক্সাম্পল গুলো আমরা দেখলাম। চলো এবার আমরা নেগেটিভ ফর্মে কিছু এক্সাম্পল দেখি। নেগেটিভ ফর্ম করতে গেলে এখানে তেমন কোনো ডিফারেন্স বা পার্থক্যই হবে না। শুধুমাত্র আমাদেরকে আমরা যেমনটা বলেছিলাম অক্সিলিয়ারি ভার্বের শেষে নট ব্যবহার করতে হবে, কেমন? শুধু নট ব্যবহার করলে আমাদের এটা নেগেটিভ হয়ে যাবে। সো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, কেমন? সো দেখো এখানে ভার্ব প্লাস আইএনজি একটা, আমাদের এখানে ভার্ব প্লাস আইএনজির মধ্যে মেইন ভার্বটাই কিন্তু হচ্ছে প্রিন্সিপাল ভার্বটাই হচ্ছে, প্রিন্সিপাল ভার্বের সাথেই কিন্তু আইএনজিটা যুক্ত হচ্ছে, কেমন? এই যে যেমন ধরো ফিলিং, ফিল, বুঝে গেল? ফিল, এই ফিলটা হচ্ছে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তো একটা সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ভার্ব কখনোই একা একা পরিবর্তন হওয়ার সামর্থ্য রাখে না। আচ্ছা তুমি কি বলতে পারবা যে আই হ্যাভ ফিলিং ওয়েল ফর 2 উইকস, অথবা তুমি বলতে পারবা আই ফিলিং ওয়েল ফর 2 উইকস? না, বলতে পারবা না। তুমি বলতে পারবা যে আই ফিল ওয়েল, এটা বলতে পারবা, আই ফিল ওয়েল, আমি আমি ভালো অনুভব করছি। সো এটা হচ্ছে একদম বেসিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো এটা হচ্ছে আমাদের বেস একটা স্ট্রাকচার। এখন তুমি যখন এই বেস ফর্মটাকে, এটার চেহারাটাকে পরিবর্তন করতে যাবা, তখনই তো অফকোর্স এটা একা একা হতে পারবে না, তখন ওর কারো না কারো একটা হেল্প লাগবে। সেই হেল্পিং ভার্বগুলাই হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, ঠিক আছে? সো যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন আমাদেরকে নট ব্যবহার করতে হবে। মনে রাখবা এই নটটা হচ্ছে হ্যাভ বিনের মাঝখানে বসবে, কেমন? হ্যাভ নট বিন হবে, কখনোই হ্যাভ বিনের পরে দিবা না। হ্যাভ বিন নট হবে না কিন্তু, এটা হবে আই হ্যাভ নট বিন ফিলিং ওয়েল, আমি ভালো অনুভব করছি না। ওকে ফাইন। তারপরে তুমি অ্যাড করতে পারো ফর 2 উইকস, 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ যাবত, 2 সপ্তাহ ব্যাপী আমি ভালো অনুভব করছি না। ওকে ফাইন। সো দ্য নেক্সট ওয়ান, শি হ্যাজ নট বিন অ্যাটেন্ডিং ক্লাসেস রিসেন্টলি, মানে সে সম্প্রতি বা সে ইদানিং ক্লাসে উপস্থিত থাকছে না। ওকে। অ্যান্ড তারপর হচ্ছে দে হ্যাভ নট বিন ওয়েটিং ফর আ লং টাইম। সো দেখো এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, দেখো আমরা যেমন এই যে লিখতে পারি হ্যাভ নট, কেমন? সরি, ধরো আমি লিখলাম হ্যাভ নট, আমরা তো এইভাবে লিখে আসতেছি। সো এই হ্যাভ নটকে তুমি চাইলে এটার একটা কনস্ট্রাকশন, এটার একটা কন্ট্রাকশন ফর্ম আছে, কেমন? হ্যাভ নট। সো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে হ্যাভেন্ট। যখন তুমি এটাকে সংক্ষেপে লিখবা তখন এটাকে বলা হবে কন্ট্রাকশন ফর্ম। সো এই কথাটাই আমি এখানে জাস্ট একটু মেনশন করে দিয়েছি। দে হ্যাভ নট বা দে হ্যাভেন্ট বিন ওয়েটিং ফর আ লং টাইম, তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে না। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা, না?
তারপর হচ্ছে দেখো হি হ্যাজ, হি এর সাথে আমরা হ্যাজ ব্যবহার করব। হি হ্যাজ নট বিন প্র্যাকটিসিং হিজ মিউজিক সিন্স সানডে, সে রবিবার থেকে তার সঙ্গীতের অনুশীলন করছে না। সো এই এই যে দেখো এখানে আসলে তেমন কোনো পার্থক্য নেই, আমরা নটটা বসাবো নেগেটিভ করার জন্য, এবং ব্যাপার হচ্ছে যে নটটা তোমরা কোথায় বসাবা সবসময় মনে রাখবা হ্যাজ এবং বিন, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন যদি হয় হ্যাজ অথবা বিনের মাঝখানে, অথবা হ্যাভ অথবা বিনের মাঝখানে আমরা নটটি বসিয়ে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করব, কেমন? ওকে, সো মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্লাইড। এখানে আমরা ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব, কেমন? সো অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ইন্টারোগেটিভ, প্রত্যেকটা টেন্সের ইন্টারোগেটিভ যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু সেম, হ্যাঁ। সেম কিভাবে? আমরা বলেছিলাম যে অক্সিলারি ভার্বটাকে সামনে এনে হচ্ছে আমাদেরকে ইন্টারোগেটিভ ফর্ম করতে হবে, কেমন? অক্সিলারি ভার্ব সামনে এনে আমাদেরকে ইন্টারোগেটিভ ফর্ম করতে হবে। সো প্রথমে আমরা হ্যাভেসটাকে নিয়ে আসবো, তারপরে সাবজেক্টটাকে আনবো, তারপরে বিনটাকে আনবো, কেমন? সো মনে রাখবা হ্যাভ বিন হ্যাজ বিন কিন্তু একসাথে হবে না, হ্যাভ অথবা হ্যাজের পরে আগে সাবজেক্ট বসাবো, তারপর আমাদেরকে বিন বসাতে হবে, কেমন? ওকে ফাইন। আমরা যদি একটু এক্সাম্পলের দিকে তাকাই, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স, আপনি কি এখানে 10 বছর ধরে কাজ করছেন? আচ্ছা, এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পারবা, আমি এটার অ্যাফার্মেটিভ ফর্মটাকে আগে লিখি, কেমন? এই যে হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স, আপনি কি এখানে 10 বছর ধরে কাজ করছেন? আমি এটা প্রশ্ন করেছি। যখন এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করা হবে বা অ্যাফার্মেটিভের সময় এটা কেমন ছিল? এটা ছিল এমন, দেখো, আই হ্যাভ বিন, সরি সবগুলোই ক্যাপিটাল হয়ে যেতেছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স। দেখো এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ ফর্ম, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স, আমি এখানে 10 বছর যাবত কাজ করছি, কেমন? ওকে, এইটাকে যদি আবার আমরা নেগেটিভ করি, আই হ্যাভ নট বিন, আই হ্যাভ নট বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স, দেখছো, জাস্ট নট বসাই দিলাম, নেগেটিভ হয়ে গেল। এইবার আমরা যদি এটাকে প্রশ্নবোধক করি বা ইন্টারোগেটিভ ফর্মে লিখি তাহলে কি হবে? এই যে হ্যাভটাকে আমরা সামনে নিয়ে আসবো, কেমন? হ্যাভটাকে সামনে নিয়ে আসবো, তাহলে আমরা এখানে আইটাকে কেটে দেই, হ্যাভ, ঠিক আছে, হ্যাভ আই, হ্যাভ আই নট, কেমন? নেগেটিভ থেকে আমরা এটা ইন্টারোগেটিভ করব, তাহলে হ্যাভ আই বিন ওয়ার্কিং হিয়ার, এই যে হ্যাভ এর পরে আমরা আই দিলাম, তারপর হচ্ছে বিন দিলাম, হ্যাভ আই বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স, এবং অফকোর্স মনে রাখতে হবে যখনই তুমি প্রশ্ন করবা তখন এখানে একটা ইন্টারোগেশন মার্ক দিতে হবে, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স, আপনি কি এখানে 10 বছর ধরে কাজ করছেন, একদমই সহজ ব্যাপার, মানে এখানে কঠিন কোনো কিছু নাই কিন্তু। Okay, so has he been teaching at the school since 2020? সে কি 2020 সাল থেকে স্কুলে পড়াচ্ছে? এখানে হ্যাজ, মানে হ্যাজ আমরা কেন লিখেছি? এটা সাবজেক্টের কারণে হয়েছে, কেমন? আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমাদেরকে সিঙ্গুলার ব্যবহার করতে হবে। সাবজেক্টটা যখন সিঙ্গুলার হবে অফকোর্স আমাদেরকে সিঙ্গুলার অক্সিলারি বা হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। সো হি হ্যাজ বিন টিচিং, যদি এটা ইন অ্যাফার্মেটিভ হইতো তাহলে কি হইতো? হি হ্যাজ বিন টিচিং অ্যাট দি স্কুল সিন্স 2020, কেমন? তো আমরা এটাকে লিখেছি, হ্যাজটাকে সামনে নিয়ে চলে এসেছি, এবং হ্যাজের পরে অর্থাৎ আমরা যেমনটা এখানে লিখেছিলাম হ্যাভ, হ্যাজের পরে সাবজেক্ট হবে, তারপরে বিন হবে, কেমন? সো আগে আমরা হ্যাজ লিখেছি, তারপর এখানে সাবজেক্ট হি হয়েছে, তারপরে বিন লিখেছি, এবং ফাইনালি ভার্ব প্লাস আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে লিখতে হয়েছে, এন্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট। বোঝা গেল? এইবার চলো আমরা একটু একটু মানে আলাদা একটা প্যাটার্নে যাই, সব কিছু ঠিকঠাক আছে। এখন ধরো তোমাকে বলা হলো, তুমি প্রশ্ন করলা যে তুমি প্রশ্ন করলা একজনকে যে এই যে এটার দিকে যদি একটু তাকাই, দেখো এখানে কি বলা হয়েছে, হ্যাভ ইউ বিন ক্রাইং অল দ্য মর্নিং, হ্যাভ ইউ বিন ক্রাইং অল দ্য মর্নিং, আপনি সারা সকাল ধরে কাঁদছেন, আপনি কি সারা সকাল ধরে কাঁদছেন? আমরা একটু আগে যেই প্যাটার্নে মানে প্রশ্নটা করেছিলাম একই প্যাটার্নে এটা প্রশ্নটা করলাম, হ্যাভ ইউ বিন ক্রাইং অল দ্য মর্নিং, আপনি কি সকাল ধরে মানে আপনি কি পুরো সকাল ধরে কাঁদছেন? ওকে ফাইন, এটা একটা প্রশ্ন। এখন তুমি প্রশ্নটাকে এইভাবেও করতে পারো, আপনি কেন মানে সারা সকাল ধরে কাঁদছেন, বা আপনি সারা সকাল ধরে কেন কাঁদছেন? যখনই তুমি কেন, কোথায়, কিভাবে, আহ, এই ধরনের ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে আসবা
তখন এখান থেকে আমাদেরকে ওই এই যে আমরা যে অক্সিলারি ভার্বটা শুরুতে বসিয়েছি কেমন প্রশ্ন করার জন্য, মানে পুরো ফরম্যাট এবং পুরো প্যাটার্ন একদমই সেম থাকবে, শুধুমাত্র আমাদেরকে অর্থের সাথে সামঞ্জস্য রেখে যেই ডব্লিউএইচ কোশ্চেনটা হয় সেটা আমরা শুরুতে বসিয়ে দেবো, একদম শুরুতে বসিয়ে দিব কেমন। তো তুমি যদি প্রশ্ন করো যে আপনি কেন কাঁদছেন, তাহলে তোমাকে বসাতে হবে কি বলতো, ওয়াই, ওয়াই হ্যাভ ইউ বিন ক্রাইং অল দ্য মর্নিং, কেন আপনি সারা সকাল ধরে কান্না করছেন, ওয়াই হ্যাভ ইউ বিন ক্রাইং অল দ্য মর্নিং, কেন আপনি সারা সকাল ধরে বা পুরো সকাল ধরে কাঁদছেন কেন, কেমন। সো অ্যান্ড ফাইনালি দেখো আমরা যদি কোনো সময়কে উল্লেখ করি যে কতক্ষণ ধরে, কতক্ষণ, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে হাউ লং হ্যাজ ইট বিন স্নোয়িং। এই যে সেন্টেন্সটা সাধারণত কি হইতো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হইতো বলো তো, আমরা লিখতাম যে it has been কেমন, SNOWING, it has been snowing since morning কেমন, since morning। ওকে, সো দেখো ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স মর্নিং, এই যে স্নো পড়তেছে এটার সাবজেক্ট হিসেবে আমরা ইটকে বেছে নিয়েছি কেমন, এখানে তো কোনো মানুষ না সেজন্য আমরা সাবজেক্ট হিসেবে ইটকে ব্যবহার করেছি। ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে কেমন। সো এবার এটাকে যদি তুমি প্রশ্ন করতে তাহলে কি হইতো, কতক্ষণ যাবত বৃষ্টি, সরি কতক্ষণ যাবত তুষারপাত হচ্ছে, স্নোয়িং মানে তুষারপাত হওয়া, তো কতক্ষণ যাবত তুষারপাত হচ্ছে, এই কতক্ষণ ধরে বা কতক্ষণ যাবত, এই ব্যাপারটাকে আমরা স্টাবলিশ করব হচ্ছে হাউ লং দিয়ে কেমন। সো হাউ লং হ্যাজ ইট বিন স্নোয়িং, কতক্ষণ ধরে তুষারপাত হচ্ছে কেমন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।